মোহর পরাতে গেল, মৌলানা আমজাদ সাহেব বলছে অমুক 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 দিয়ে, আর বলছে এত টাকা বাকি, এত টাকা নগদ, অমুকের ওকালতিতে আপনাকে বিয়ে দেওয়া হলো, আপনি রাজি আছেন? তা আপনি বলছেন হ্যাঁ আমি রাজি আছি। এবার বউ আপনার বাড়িতে গেল, যাওয়ার পরে বলছে আমাকে কসমেটিক লাগবে, আজকে আমাকে একটা লেহেঙ্গা লাগবে, আজকে শাড়ি লাগবে, আজকে মাছ লাগবে, আজকে মাংস লাগবে। ওই সময় যদি বলে যে মৌলী সাহেব যখন বিয়েটা পড়িয়েছিল এতগুলো শর্ত দেয় নাই, এটা লাগবে, তুই এতগুলো চাইছিস কেন? তো ওই সময় বলবে ওর স্ত্রী যদি শিক্ষিত হয়, বলি এই লোকটার ব্রেনটা বোধহয় কাঁচা আছে, মেন্টালি আছে, একে বহরমপুরে না রাঁচিতে নিয়ে যেতে হবে। ভাববেন কি ভাববেন না? খুব একটু ধ্যান দিয়ে শুনেন, নাহলে ফসকে যাবে কিন্তু। তো বলছেন ঠিক আছে, এই অবস্থা দাঁড়ালো। যখন এটা আপনি করে নিলেন ওই সময় চাইছে, আর ই যদি বলে তো পাগল বলবে, क्या समझता है तू बाबू, चुप। এবার যখনই আপনি বিয়েটাতে বললেন, শব্দের ভিতরে মাছ আছে, শব্দের ভিতরে মাংস আছে, শব্দের ভিতরে ডিম আছে, শব্দের ভিতরে এভরিথিং কসমেটিক সব লুকানো আছে, বুঝতে পেরেছেন? ভরণ পোষণ আপনাকে দিতে হবে। আর একটা মশলার কথা বলে দিই, বিয়ে তো করে নিলাম, দেন মোহরটা আদা করেছি কেউ? মেজরিটি পার্সেন্ট হবে না, আংশিক হবে, 2-4 জন করেছি, হ্যাঁ না? দেন মোহর কি আদা করলাম? কোনোদিন দেন মোহরটা আদা করলাম না। বিয়ে করেছি বাপরে, দেন মোহর আদা করার কোনো খেয়ালে নাই। সেদিন মুফতি মতিউর রহমান সাহেব একটা ফতোয়া বলেছিলেন, এখানে মনে আছে কি নাই, আমি ছিলাম না জালসাটাতে, লাইভে দেখেছিলাম। আমার এক জায়গাতে জালসা ছিল, আসার সময় লাইভটা দেখছি, তিনি বলছেন अगर देन मोहर अदा ना किया और ऐसे ही बीवी से मिला तो रोजे क़यामत के दिन जानियों के कतार में उनको खड़ा किया जाएगा। अल्लाह अकबर, बोलें अल्लाह अकबर। আর আজকে আমাদের মাঝে সচরাচর চলছে, মৌলবীদের কথা আর চলছে না। মৌলবী বলছে এতটুকু, বলছে মৌলবী সাহেব 20 লাখ টাকা দান দিল, যে এটাও একটা ব্যাপার আছে কিনা? 20 লাখ টাকা দান নিয়ে নিল, চেয়ে নিচ্ছে, দে আমাকে দে। দেখেন এগুলা শরীয়তে বৈধতা নয়, জায়েজ নয়, কিন্তু আমরা কার লোভে, লালচ, লোভ সামলাতে না পেরে আমরা এইসব কাজ করছি। যাই হোক, সেই প্রসঙ্গটাতে আমি যাচ্ছি না। আপনি যখন বললেন তো শব্দের ভিতরে সব লুকায়িত আছে, আপনাকে মেনে নিতে হবে, আমাকে সব কিছু এর হক আদা করতে হবে একটা স্ত্রীর। ঠিক তদ্রূপ যখন আপনি পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আপনাকে জেনে নিতে হবে লা ইলাহা শব্দের ভিতরে নামাজ, লা ইলাহা শব্দের ভিতরে রোজা, লা ইলাহা শব্দের ভিতরে যাকাত, লা ইলাহা শব্দের ভিতরে তাহাজ্জুদ, লা ইলাহা শব্দের ভিতরে সমস্ত ইবাদত লুকায়িত আছে। যে একবার কলমা পড়ে নেবে নবী, সে কখনো বেনামাজি হতেই পারে না। সুবহানাল্লাহ। বেশক আস্তে বলে দিলেন, একটু আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহটা? সুন্নিদের নসিব খুব ভালো, এরা জলসা শোনার পরে খালি হাতে যায় না, পেটটা ভরে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। একটু পরে ইনশাআল্লাহ খাওয়া পাবো, সব পাবো। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও নেকি পাবেন, আপনিও পাবেন আর আমিও পাবো ইনশাআল্লাহ। তো শোনেন, আমি বলতে এটাই চাইছিলাম যে আমাদের কলমাটা কি? आलिम उलमा तो जाने, आलिम से नहीं पूछता हो बाबू। ला इलाहा इल्लल्लाह ছোট ছোট দুটো কথা শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কলমা, এটা আমরা পড়ি। আচ্ছা বলুন তো, একটা গায়ের মুসলিম ও যদি পাক হতে চায় আর সমুদ্রে গিয়ে যদি ডুব দিয়ে দেয়, সাবান দিয়ে লাক্স পাক যা কিছু বিভিন্ন রকমের সাবান দিয়ে গোসল করলো, সে পাক হবে না? क्या सैदुल साहब पाक होगा? नहीं होगा। नहीं, इसलिए क्यों? पाक के लिए शरायत है। शरायत क्या है? आपको कलमा पढ़ के मुसलमान होना पड़ेगा, कलमा पढ़ के मुसलमान होना पड़ेगा।
তা আপনি কি করলেন? কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা আজকে এখানে পড়া হয়েছে কি নাই মাইয়াতের জন্য? সুফায়ে কেরাম বললেন 1.25 লাখ বার যদি কেউ কলমা শরীফ পড়ে কোন মাইয়াতের জন্য, আর করার পরে যদি ওটা বক্সে দেয়, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, নবীর সাদকা ওই মাইয়াতকে মাগফিরাত করা হয়।